যেমন দেখছেন যে ধানমন্ডি 32-এ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে কিন্তু ছাত্র জনতা মূলত আজ সকালে দুইটি বুলডোজারে ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এসেছিল মুজিবের যে বাড়ি রয়েছে যে অবশিষ্ট বাড়িটি রয়েছে সেই বাড়ি ভেঙে খেলার মাঠ করার জন্য বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মধ্যে পড়ে তারা কিন্তু ভিতরে ঢুকতে পারেনি এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ঢোকার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বাধা প্রদান করে এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের একটি পাল্টাপাল্টি ধাওয়া কিন্তু হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ধানমন্ডি 32-এর দিকে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই শিক্ষার্থীদেরকে টিয়ার এবং সাউন্ড গ্রেনেড মেরে দিন গড়িয়ে রাত হয়ে গেছে এবং এই রাতেও কিন্তু বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে সেই ছাত্র জনতা সামনে অবস্থান করছে। এই ছিল সময় বাড়ার সাথে সাথে আরও যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে সেই ছাত্র জনতা কিন্তু একে একে এসে যোগ হচ্ছেন এই মিছিলে। আমরা এর আগে দেখেছি কিছু সময় আগেই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ছাত্র জনতাকে ধাওয়া দিয়েছিল এবং ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আবারও তারা জড়ো হয়ে এই ধানমন্ডি 32-এর যে প্রবেশ মুখ রয়েছে যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কে কিন্তু অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী পুলিশ সদস্যের একটি শক্ত প্রোটোকল এই ধানমন্ডি 32-এর চারিদিকে কিন্তু রয়েছে। কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে বলে তারা জানিয়েছেন। দর্শক, এর আগে শুধুমাত্র পুলিশ সদস্যের যে বাহিনী তারা অ্যাকশনে রয়েছে সেনাবাহিনীর যে বাহিনী সেনাবাহিনী শিক্ষার্থীদের উপর হয়েছে তাদেরকে ধাওয়া দিয়েছিল। দেখছেন যে রাস্তার চারিদিকে কিন্তু ইটপাটকেলের যে অবশিষ্ট অংশ সেই অবশিষ্ট অংশ কিন্তু ছড়িয়ে রয়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও তারা কিন্তু আবারও একত্রিত হয়ে আমাকে সম্মান করতে হবে। আমাদের ধানমন্ডি 32 বাংলাদেশকে এই ধানমন্ডি 32 করে মাটির সাথে মিশিয়ে তারপর বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অবস্থান করছেন ধানমন্ডি 32 সেই অবশিষ্ট অংশটুকু ভেঙে দিতেই মূলত ছাত্র জনতা এখানে অবস্থান করছেন। দর্শক, ধানমন্ডি 32-এর চারিদিকের যে রাস্তা রয়েছে সেই চারিদিকের রাস্তায় কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ধানমন্ডি 32 চারিদিক থেকে অবরুদ্ধভাবে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ধানমন্ডির চতুর্পাশেই শক্ত ব্যারিকেডের মাধ্যমে প্রোটোকল কিন্তু দিচ্ছেন।